গাজী টায়ারের বিধ্বস্ত ভবন পর্যবেক্ষণ করেছেন বুয়েটের বিশেষজ্ঞরা। ভবনটির বেসমেন্টে তল্লাশি চালিয়ে পাওয়া যায়নি কোনো লাশ বা মরদেহের দেহাবশেষ। রূপগঞ্জের আগুনে পোড়ানো গাজী টায়ার বিধ্বস্ত 6তলা ভবনটি পর্যবেক্ষণ করেছেন বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েটের বিশেষজ্ঞরা। আজ সকাল 8:30টায় তারা জেলা প্রশাসন গঠিত 8 সদস্যের তদন্ত কমিটির সদস্যদের সাথে ঘটনাস্থলে এসে উপস্থিত হন। এরপর ফায়ার সার্ভিসের ল্যাডার মেশিনের মাধ্যমে ভবনের অবকাঠামো সহ প্রতিটি তলার ভেতরের অবস্থান পর্যবেক্ষণ করেন তারা। তবে কোনো তলাতেই জীবিত বা মৃত কোনো মানুষের অস্তিত্ব পাওয়া যায়নি। পরে বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর রাকিব আহসান এসব তথ্য নিশ্চিত করে সাংবাদিকদের জানান, ভবনটির 4, 5 ও 6 তলার ছাদের বেশ কিছু অংশ ধ্বংসে পড়ে 3 তলার ছাদের উপর পড়ে আছে, যে কারণে 2 তলা থেকে 6 তলা পর্যন্ত ভেতরে তল্লাশি বা এই মুহূর্তে ভেঙে ফেলাও সম্ভব নয়। ভবনটি রাজধানীর বিজয় সরণির র্যাংস ভবনের চেয়েও বেশি ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন বুয়েটের এই প্রফেসর। তবে ফায়ার সার্ভিসের বৃহত্তর ঢাকার সহকারী পরিচালক জানান, তদন্ত কমিটি বুয়েটের বিশেষজ্ঞ নির্দেশে ভবনটির বেসমেন্টে নিখোঁজের সন্ধানে তল্লাশ চালিয়ে কোনো লাশ বা মরদেহের কোনো দেহাবশেষ পাওয়া যায়নি। আপাতত উদ্ধার অভিযান শেষ। ফায়ার সার্ভিসের টিম এখানেই থাকবে, তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী পরবর্তী কার্যক্রম শুরু হবে। বুয়েটের বিশেষজ্ঞদের সাথে আরও উপস্থিত ছিলেন তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হামিদুর রহমান, রূপগঞ্জ উপজেলায় নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল, গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী সাইফুল ইসলাম, কলকারখানা অধিদপ্তর উপমহাপরিদর্শক রাজীব চন্দ্র ঘোষ, তিতাসের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ মঞ্জুর আজিজ মোহন, পল্লী বিদ্যুৎ জেনারেল ম্যানেজার হরেন্দ্রনাথ বর্মন সহ কমিটির অন্যান্য সদস্যরা। এদিকে উপজেলা প্রশাসনের নির্দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পর্যন্ত 137 জনের একটি নিখোঁজ তালিকা করেছেন। নিখোঁজের সন্ধানে এখনও কারখানার বাইরে স্বজনদের অপেক্ষা করতে দেখা গেছে। গতকাল রাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের বুয়েটের পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধানের সাথে ডিসি সাহেব কথা বলেন। তো ওই কথার ভিত্তিতে পুরকৌশল বিভাগ থেকে আমার নাম রাকিব আহসান, আমি বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রফেসর। আমি এসেছি আজ সকালে এই বিল্ডিংয়ের স্ট্রাকচারাল কন্ডিশনটা দেখতে, যেখানে সার্চ অ্যান্ড রেস্কিউ আদৌ সম্ভব কিনা। তো আমরা চারপাশ থেকে যতদূর দেখা সম্ভব দেখেছি এবং আমাদের ফায়ার সার্ভিসের যে ল্যাডার ছিল সেটা ল্যাডার দিয়ে উঠে দেখেছি। গতকালকে ওনারা ড্রোন দিয়ে কিছু ছবি নিয়েছেন, সেগুলো দেখেছি। সব কিছু পর্যালোচনা করে যেটা মনে হচ্ছে, আমার সাথে এখানে পিডব্লিউডির এক্সিএন সাহেব আছেন, সব কিছু দেখে আমাদের পর্যালোচনা করে যেটা দেখছি যে আগুনটা আসলে অনেক সময় ধরে জ্বলেছে, 2 দিনেরও বেশি, 3 দিন মতো জ্বলেছে এবং এখানে অনেক কেমিক্যাল ছিল, বিভিন্ন ধরনের কেমিক্যাল ছিল, যার ফলে এখানে তাপও অনেক বেশি তৈরি হয়েছে, যেটার চিহ্ন আসলে স্ট্রাকচারটা দেখলেই বোঝা যায়। যেখানে কংক্রিটগুলো সম্পূর্ণ শুধু পুড়ে যায়নি, পুড়ে ভেঙে গেছে, রডগুলো তো বের হয়ে গেছে। একটা 6তলা বিল্ডিং, 6তলার 5তলা এবং 4তলা ফ্লোর ভেঙে, স্ল্যাব ভেঙে 3 তলার উপর এসে পড়েছে এবং 3 তলার উপর সেই ভাঙা অংশগুলো জমা হয়ে অনেক ওজন 3 তলার উপর, এবং 3 তলাটাও বেঁকে গেছে। কলামগুলো বেশিরভাগই ফেটে গেছে। কলামের এই ফাটাগুলো আমরা যতটা বাইরে থেকে দেখতে পাই, আসলে আগুন লাগার ক্ষেত্রে ফাটলটা কলামের ভিতর পর্যন্ত ফাটল থাকে। নিচের দিকেও জ্বলেছে। তো উপরের দিকে বেশি সময় ধরে জ্বলাতে উপরের দিকে ক্ষয়ক্ষতি বেশি, এবং সেটাই সমস্যা। কারণ হচ্ছে নিচের দিকেও যদি কোনো উদ্ধার অভিযান করার চেষ্টা করা হয়, তখন উপর থেকে ভেঙে পড়ার সম্ভাবনা থাকে। তো এই সব বিবেচনায় এনে এখানে আসলে কোনো রকম ভিতরে উদ্ধার কার্যক্রমটা খুবই বিপজ্জনক। আসলে আমি র্যাংস ভবন যখন ভাঙে, তারপরেও আমরা বুয়েটের টিম থেকে গিয়েছিলাম, সেখানে যে অবস্থা ছিল তার থেকেও এখানে অনেক বিপজ্জনক, যার ফলে এখানে কোনো রকম উদ্ধার কার্যক্রম এখন চালানোটা একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার দেখায় আমি যেটা বুঝতে পারছি, খুবই বিপজ্জনক। এবং এইটা পরবর্তীতে যেটা ভেঙে ফেলতে হবে, সেই ভেঙে ফেলাটাও
অত্যন্ত পরিকল্পনা মাফিক করতে হবে, যাতে ভেঙে ফেলার সময়ও কোনো দুর্ঘটনা সৃষ্টি না হয়। তো এইটাই ছিল। আপনারা কত সদস্যের কতজন আর সদস্য যেহেতু বুয়েট থেকে এসেছেন? কালকে রাত্রে হঠাৎ করে বলা হয়েছে এবং আজকে আমি ভোরে বের হয়ে গেছি, তো আমি একাই এসেছি বুয়েট থেকে। আচ্ছা, আপনারা যে এসেছেন আমাদের চোখে পড়েনি এই ব্যাপারে, আমার মনে হয় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স থেকে ওনারা ভালো বলতে পারবেন। আমরা যা দেখলাম তাতে এই ধরনের কোনো চিহ্ন আমাদের চোখে পড়েনি। একটু উল্লেখ আমাদের তো করে আর লাশের কথাটা আমাদের একটু। তো হ্যাঁ বুঝতে পারছি, আমরা তো ট্রেনডাই না এই কাজের জন্য। আমরা মূলত স্ট্রাকচার দেখেছি, কিন্তু আমাদের খালি চোখে সাদা চোখে আমাদের এই ধরনের কোনো কিছু আমাদের চোখে পড়েনি। এটা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, ওনারা এই ব্যাপারে প্রশিক্ষিত, ওনারা এই ব্যাপারটা আরও ভালো বলতে পারবেন। এটা যেহেতু কেমিক্যালের আগুন, আপনারা দেখেছেন প্রত্যেকটা ফ্লোরে বিভিন্ন ধরনের কেমিক্যাল ছিল। কেমিক্যাল স্তূপগুলো থাকাতে আমরা পর্যাপ্ত পরিমাণ আজকে 5 দিন থেকে পানি দিচ্ছি। মাঝে মধ্যে হয়তো একটু ধোঁয়াটা উঠতেছে, তো এটা এক সময় থাকবে না। আর আপনারা দেখেছেন কিছুক্ষণ আগে আমাদের বুয়েট থেকে আমাদের প্রফেসর স্যার আসছে এবং প্রফেসর স্যার সাথে এক্সচেঞ্জ স্যারও ছিল, একটা টিম আসছে। ওনারা পুরো ভবনটা ভিজিট করছে। ভিজিট করার পরে ওনারা সম্পূর্ণ এটাকে ঝুঁকিপূর্ণ হিসাবে আপনাদেরকে বলে গিয়েছে। শুধুমাত্র বলে গিয়েছে বেসমেন্টটা চার্জ করা যাবে, এখানে হয়তো কম ঝুঁকিপূর্ণ। সেই আলোকে আমি আমার টিম সহ বেসমেন্টে আমি প্রবেশ করি। বেসমেন্টে প্রবেশ করে প্রত্যেকটা জায়গায় আমরা তন্ন তন্ন করে খুঁজি, দেখি যে এখানে কোনো ভিকটিম বা কোনো রকম মানুষের দেহ অবশেষ পাওয়া যায় নাই। এখানে কোনো আগুনও ছিল না। এখানে যে কলকারখানার মেশিনারি জিনিসপত্র ছিল সম্পূর্ণ অক্ষত অবস্থা আছে। আমাদের অভিযান, আমাদের কেন্দ্র থেকে সিদ্ধান্ত আসবে আমরা আজকে কয়টা পর্যন্ত থাকবো বা আজকে থাকবো কিনা, এটা পরবর্তীতে সিদ্ধান্ত আপনাদেরকে জানাতে পারবো। আমাদের এখানে আমাদের গাড়ি পাম্প আছে, যদি কোথাও কোনো একটু হালকা পাতলা ধোঁয়া থেকে আমরা এটা রিমুভ করার চেষ্টা করব। আমাদের বেসমেন্টের উদ্ধার অভিযান যেটা করছে এটা শেষ, পরবর্তী সিদ্ধান্ত নেবে এটা কি হবে।